সালটা 2025। এই সালে এসে এত হাই কম্পিটিশন লেভেলে আপনারা কিভাবে টিকে থাকবেন? কোথা থেকেই বা আপনাদের এই ভিডিওগুলো অ্যাক্সেস করবেন, আপনাদের চ্যানেলটি অ্যাক্সেস করবেন? তো দেখুন, এই 2025 সালে এসে আপনাদের চ্যানেলটি যদি গ্রো করাতে চান, তাহলে কিন্তু আপনাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্ক করার শুরুতেই কিন্তু আপনাদের জানতে হবে এই ওয়াইটি স্টুডিও অ্যাপের ব্যবহার। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব ওয়াইটি স্টুডিওর কিছু গুরুত্বপূর্ণ ধাপ, যেগুলো ব্যবহার করে আপনারা কিন্তু এই 2025 সালে এসে স্মার্ট ওয়ার্ক করার সাথে সাথে আপনাদের চ্যানেলটি কিন্তু গ্রো করাতে পারবেন। তো গাইস, আপনারা কিন্তু এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে খুব সহজেই ট্রেন্ডিং ভিডিও সম্পর্কে ধারণা নিতে পারবেন। মানে কোন ধরনের ভিডিও বর্তমানে ট্রেন্ডিংয়ে চলছে, কোন ধরনের ভিডিওটা আপনারা আপলোড করবেন সেই সম্পর্কে কিন্তু খুব সুন্দর একটি ধারণা নিতে পারবেন। তো ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নেওয়ার পর জাস্ট এই দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স। জাস্ট এই অ্যানালাইটিক্সে একটি ক্লিক করে দেবেন। তো অ্যানালাইটিক্সে ক্লিক করে দেওয়ার পর এই উপর দিকে দেখতে পাচ্ছেন ট্রেন্ডস বলে একটি অপশন। জাস্ট এই ট্রেন্ডসে একটি ক্লিক করে দেবেন। তো ট্রেন্ডসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন একটি ম্যাজিক কিন্তু হয়ে গেল। তো কি ম্যাজিক হয়ে গেল দেখতে পাচ্ছেন, এখানে কি লেখা? টপ সার্চেস। দেখতে পাচ্ছেন টপ সার্চেস মানে সবচেয়ে বেশি যে সার্চ হচ্ছে, যে বিষয়টি, যে সাবজেক্টটি সবচেয়ে বেশি সার্চ হচ্ছে সেইটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন সর্বপ্রথম কি? মোবাইল ফ্রিল্যান্সিং। মানে আপনারা যে ক্যাটাগরিতে কাজ করবেন সেই ক্যাটাগরির টপ সার্চেস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন মোবাইল ফ্রিল্যান্সিং, তারপরে জাস্ট একটি স্ক্রল করে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সিং আর্ন মানি অনলাইন। তো তারপর আবার একটু স্ক্রল করে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মেক মানি ডেইলি উইথ মোবাইল ফোন। তো আপনারা যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন, আপনারা জাস্ট এই ট্রেন্ডে চলে এসে টপ সার্চে চলে আসবেন। তারপর এই তিনটি ট্যাগ কিন্তু আপনারা দেখতে পারবেন, যে তিনটি টাইটেল টপে আছে সেই তিনটি কিন্তু আপনারা দেখতে পারবেন যে কোনো ক্যাটাগরিতে। জাস্ট সেই টাইটেল দিয়ে একটি ভিডিও বানিয়ে দেখবেন, আপনাদের ভিডিওটি কিন্তু ভাইরাল হওয়ার একটি চান্স থেকে যাবে। তো গাইস, আপনারা কিন্তু এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে খুব সহজেই আপনাদের ভিডিওটি আপলোডিং করার সময় কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। মানে কোন টাইমে ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিওটি বেশি ভিউয়ার্সের সামনে যাবে, বেশি ভিউয়ার্সরা কখন অ্যাক্টিভ থাকে সেই বিষয়টি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো সেটি জানার জন্য জাস্ট আপনারা আবারও এর নিচে দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্সে একটি ক্লিক করে দেবেন। অ্যানালাইটিক্সে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপর দিকে যে ওভারভিউ, জাস্ট এই ওভারভিউতে রেখে দেবেন। ওভারভিউতে রেখে দেওয়ার পর জাস্ট নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম। জাস্ট এই রিয়েল টাইমের উপর একটি ক্লিক করে দেবেন। তো জাস্ট এখানে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনারা কখন ভিডিও আপলোড করলে বেশি ভিউজ পাচ্ছেন, কখন ভিডিও আপলোড করতে হবে, কখন ভিডিও আপলোড করলে আপনারা বেশি ভিউ পাবেন, মানে কখন ভিউয়ার্সরা বেশি অ্যাক্টিভ থাকে সেই বিষয়টি কিন্তু আপনারা এই জিনিসটা থেকে বুঝে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে 1টা 2টা 3টা 4টা কিন্তু লাইন শো করছে। তো এই 4টা লাইনের মধ্যে যে লাইনটা সর্বোচ্চ টপে আছে, মানে দেখতে পাচ্ছেন এই লাইনটা সর্বোচ্চ টপে আছে। তো জাস্ট এই লাইনটার উপর একটি ক্লিক করে দেবেন। জাস্ট এই লাইনটার উপর একটি ক্লিক করে দেবেন। তো লাইনটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন কি লেখা আছে, জানুয়ারি 16, 2025। মানে এটা জানুয়ারির 16 তারিখ 2025 সালের লাইন এটি, বুঝতে পেরেছেন? তো দেখুন এখানে কি লেখা, 7 AM to। তো দেখতে পাচ্ছেন এই জানুয়ারির 16 তারিখের ভিতরে আমাদের এই ছোট্ট চ্যানেলে কিন্তু দেখতে পাচ্ছেন 7টার সময়, মানে সকাল 7টার সময় সবচেয়ে বেশি ভিউ এসেছে 2টি, মানে সকাল 7টার সময় কিন্তু বেশি ভিউ এসেছে। আপনাদের চ্যানেলে জাস্ট আপনারা স্টুডিওতে ঢুকে জাস্ট আপনাদের চ্যানেলটি ওপেন করে নেওয়ার পর এই রিয়েল টাইমে দেখবেন, রিয়েল টাইমে যে দাগটি সবচেয়ে বেশি থাকবে, মানে যে সবচেয়ে বড় থাকবে সেই লাইনটির উপর জাস্ট ক্লিক দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন এখানে টাইম, জাস্ট এই টাইমটা দেখবেন। তো এই টাইমটা দেখার পর আপনারা ঠিক করে নেবেন আপনাদের ভিডিওটি কখন আপলোড করতে হবে, মানে এই টাইম দেখে আপনারা বুঝে নেবেন কখন আপনাদের ভিউয়ার্সটা বেশি অ্যাক্টিভ থাকে, মানে ভিডিওতে কখন বেশি ভিউজ আসে সেটা কিন্তু আপনারা জাস্ট এখান থেকে দেখে নিতে পারবেন। জাস্ট এখান থেকে দেখে নিয়ে আপনারা কিন্তু খুব সহজে সেই টাইমে ভিডিও আপলোড দিতে পারবেন। তো গাইস, আপনারা কিন্তু এই ওয়াইটি স্টুডিও ব্যবহার করে খুব সহজে কিন্তু আপনারা বুঝতে নিতে পারবেন যে আপনাদের থাম্বনেল, মানে আপনারা ভিডিওর জন্য যে থাম্বনেল তৈরি করেন, মানে যে কোনো ভিডিওর যে থাম্বনেলটি সেটি কি পারফেক্ট আছে সেই ভিডিওর জন্য, সেটি কিন্তু আপনারা খুব সহজে বুঝে নিতে পারবেন। তো দেখুন কিভাবে আপনারা বুঝবেন যে আপনাদের থাম্বনেলটি সেই ভিডিওর জন্য বেস্ট একটি থাম্বনেল হয়েছে। তো সেটি বোঝার জন্য জাস্ট অ্যানালাইটিক্সে একটি ক্লিক করে দেবেন। তো অ্যানালাইটিক্সে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন
টপ কন্টেন্ট, এই দেখতে পাচ্ছেন টপ কন্টেন্ট, এই টপ কন্টেন্টে একটি ক্লিক করে দেবেন। তো টপ কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু টপ যেগুলো কন্টেন্ট রয়েছে, মানে যেগুলোতে ভিউজ আর কি টপে রয়েছে, একটা ভিডিও কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করেছে। তো জাস্ট আপনারা যে ভিডিওতে দেখবেন, এই টপ কন্টেন্টের যে ভিডিওটি দেখবেন সবচেয়ে বেশি ভিউজ এসেছে, সেই ভিডিওতে জাস্ট একটি ক্লিক করে দেবেন। তো জাস্ট এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন রিচ, জাস্ট এই রিচের মধ্যে একটি ক্লিক করে দেবেন। তো রিচের মধ্যে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনারা যে এখানে দেখতে পারবেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখে কিন্তু আপনারা খুব সহজেই বুঝে নিতে পারবেন সেই ভিডিওর জন্য আপনাদের থাম্বনেলটি কি বেস্ট আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে ইমপ্রেশন দিয়েছে 44.1K। তো সেই অনুযায়ী কিন্তু এই থাম্বনেলটা মোটামুটি পারফেক্ট। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 6.3% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু এসেছে। তো ইমপ্রেশন দেওয়ার অনুযায়ী কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মোটামুটি কিন্তু পারফেক্ট আছে। যখনই দেখবেন ইমপ্রেশনের তুলনায় ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা অনেক ডাউন হয়ে গেছে, এই যে এই লাইনগুলো দেখবেন এগুলো কিন্তু অনেক ডাউন হয়ে যাবে, এই যে এরকম ডাউন হয়ে যাবে, এই ডাউন হয়ে গেছে। তো তখন আপনারা কী করবেন? তো জাস্ট তখন আপনারা সেই ভিডিওটি কাস্টমাইজ করে থাম্বনেলটি পরিবর্তন করবেন, আরেকটি নতুন থাম্বনেল দিবেন, আরেকটু ভালো করে আরেকটু ভালো রিসার্চ করে নতুন একটি থাম্বনেল তৈরি করবেন। তারপর আবার চেক করবেন আপনাদের ইমপ্রেশনের তুলনায় ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কি বেশি না কম আছে। তো আপনারা জাস্ট এই জিনিসটা চেক করেই কিন্তু আপনাদের থাম্বনেলটি খুবই চমৎকার করে নিতে পারবেন। দেখুন, আপনারা কিন্তু এই ওয়াইটি স্টোরিটি ব্যবহার করে আপনাদের ভিউয়ার্সরা কিভাবে আপনাদের ভিডিওটি খুঁজে পাচ্ছে সেই বিষয়টি কিন্তু আপনারা জানতে পারবেন। তো সেটি জানার জন্য আপনারা জাস্ট আবার অ্যানালাইটিক্সে একটি ক্লিক করে দেবেন। তো অ্যানালাইটিক্সে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন কন্টেন্ট বলে একটি অপশন, জাস্ট এই কন্টেন্ট একটি ক্লিক করে দেবেন। তো কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, তার মধ্যে জাস্ট এই যে অল অপশন, জাস্ট এই অলে একটি ক্লিক করে দেবেন। অলে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউ, মানে কীভাবে আপনাদের ভিউয়ার্সরা খুঁজে পাচ্ছে। তো জাস্ট আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই যে এই গ্রাফটি দেখতে পাচ্ছেন, জাস্ট এটার মধ্যে একটি ক্লিক করে দেবেন। তো দেখুন জাস্ট ওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করছে, দেখতে পাচ্ছেন। তো এই কয়েকটা অপশনের মধ্যে আপনাদের যদি এই সাজেস্টেড ভিডিওস, ইউটিউব সার্চ আর ব্রাউজ ফিড সার্চ, এই তিনটে থেকে যদি আপনাদের দেখতে পাচ্ছেন এই পার্সেন্টেজ যদি এই তিনটির বেশি থাকে, তাহলে বুঝবেন আপনাদের ভিডিওটি পারফেক্ট আছে। ইউটিউব সার্চ, তো এই সার্চ থেকে যদি আপনাদের ভিউ আসে তাহলে বুঝবেন আপনাদের যে ট্যাগগুলো, আপনারা যে এসইওগুলো করছেন সেগুলো খুবই পারফেক্ট আছে। কারণ ইউটিউব সার্চ থেকে যখন আপনাদের এই পার্সেন্টেজ বাড়তে থাকবে তখনই বুঝবেন আপনাদের ভিডিওটি ভাইরালের দিকে যাচ্ছে। তো এই ওয়াইটি স্টুডিও ব্যবহার করে কিন্তু আপনারা প্রতিদিন নতুন নতুন ভিডিও বানানোর আপডেট কিন্তু নিতে পারেন, বা নতুন নতুন ভিডিও টপিক কিন্তু আপনারা খুব সহজেই কালেক্ট করতে পারেন। তার জন্য আপনারা জাস্ট অ্যানালাইটিক্সে একটি ক্লিক করে দেবেন। তো অ্যানালাইটিক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টপ কন্টেন্ট বলে একটি অপশন, জাস্ট এই টপ কন্টেন্টে একটি ক্লিক করে দেবেন। তো টপ কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টপ কন্টেন্ট কিন্তু দেখাচ্ছে আপনাদের চ্যানেলের। তো সেখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিউজ, দেখতে পাচ্ছেন এই ভিউজ যে কয়টা ভিডিওতে, প্রথম 5টা ভিডিওর মধ্যে যে কয়টা ভিডিওতে ভিউজ বেশি থাকবে সেই কয়টা ভিডিওগুলো থেকে কিন্তু আপনারা আবার আইডিয়া জেনারেট করে নতুন নতুন ভিডিও, ভাইরাল ভিডিও বানানোর টপিক বের করতে পারবেন। কেননা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো আপনাদের চ্যানেলে কিন্তু সবচেয়ে বেশি ভিউ গেইন করেছে, মানে এই ধরনের ভিডিও কিন্তু আপনাদের ভিউয়ার্সরা দেখতে পছন্দ করছে। তাই এইগুলো ভিডিও থেকে আবার আইডিয়া করে নতুন একটি ভালোভাবে আরও বাড়িয়ে ইনফরমেশন দিয়ে আপনারা কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবেন এভাবে। তো জাস্ট এই ট্রিকটি কাজে লাগে আপনারা কিন্তু প্রতিদিন এরকম নতুন নতুন কন্টেন্টের আইডিয়া জেনারেট করতে পারবেন।